আশা করি সবাই ভালো আছেন। চলে আসলো দ্য টাইম অফ হুইলের সেকেন্ড পার্ট। গত পর্বে আমরা দেখেছিলাম টাকজারা তার দানব সৈন্যদেরকে নিয়ে এক গ্রামের উপরে আক্রমণ করে, তবে তখনই সেখানে উইচ মোরেন চলে আসে এবং কোনো ক্রমে ৩১ জন জনগণকে বাঁচায় এবং দানবদেরকে মেরে ফেলে। তবে সেখানকার ৪ জন ২১ বছরের বাচ্চা র্যান্ডাল, ইগুইন, কার্লি আর ম্যাট এদেরকে নিয়ে সেন্ট মিনার শহরের দিকে রওনা দেয়, যেখানে আরও অনেক উইচ রয়েছে। কারণ মোরেন জানায় এই ৪ জনের একজন ভয়ঙ্কর ড্রাগন, আর তাকে মারার জন্যই সেই দানবেরা এসেছিল। কারণ এই ড্রাগন বড় হলে এতটাই শক্তিশালী হবে যে সে যে কোনো জাতি, এমনকি দানব জাতিকেও ধ্বংস করতে পারে। আর দানব জাতি কখনোই চাইবে না সে বেঁচে থাকুক। তবে অনেক চড়াই উত্তরাই পার করে মোরেন এই ৪ জনকে এক ছায়ার রাজ্যে নিয়ে আসে, যেখানে শয়তানরা সহজে প্রবেশ করতে পারে না। কিন্তু সে তাদেরকে বলে দিয়েছিল যাতে এখানকার কোনো কিছু স্পর্শ না করে। কিন্তু ম্যাট সেখানকার একটি খঞ্জর ধরে ফেলে আর সেটি নিজের কাছে রেখে দেয়, আর তখনই ছায়া তাদের উপরে হামলা করে। তারা ৬ জন কোনো ক্রমে সেই রাজ্য থেকে বের হয়ে যায়। কিন্তু এই ৬ জন ৩টি আলাদা গ্রুপে বিভক্ত হয়ে যায়। র্যান্ডাল ও ম্যাট ছিল এক দলে, কার্লি ও ইগুইন একসাথে আরেক দিকে চলে যায়, আর ম্যান্ড্রাগো উইচ মোরেনকে নিয়ে আরেক প্রান্তে চলে আসে। আর সে ঠিক করে সে যত দ্রুত সম্ভব মোরেনকে সেন্ট মিনার শহরে নিয়ে যাবে, কারণ সে দানবের আঘাতে গুরুতরভাবে অসুস্থ। ঠিক তখনই নাইনিভ নামের একটি মেয়ে পেছন থেকে ছুরি নিয়ে চলে আসে আর তার দিকে তাক করে। সেই সাথে বলো সেই ৪ জন ছেলে মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছ। আর এখান থেকেই শুরু হচ্ছে নতুন পর্ব। ম্যান্ড্রাগো এর কোনো উত্তর দেয় না, আর মুহূর্তের মধ্যেই সেই নাইনিভকেই বন্দি করে ফেলে। দৃশ্য চেঞ্জ হয়। র্যান্ডাল আর ম্যাট পাহাড়ের দিকে এগোচ্ছে। তাদের আশা যদি তারা সেন্ট মিনারে পৌঁছাতে পারে তাহলে হয়তো বাকিদেরও সেখানেই খুঁজে পেয়ে যাবে। কিন্তু ম্যাট বারবার র্যান্ডালকে থামানোর চেষ্টা করে। সে বলে, র্যান্ডাল, বাস্তবতা বোঝো, আমরা শিওর না যে আমাদের বাকি সঙ্গীরা সেই ছায়ার রাজ্য থেকে বেঁচে ফিরেছে কি না। তার থেকে চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। আমাদের মধ্যে কেউ যদি ড্রাগন হয়েই থাকে তাহলে দানবরা আবারও আমাদেরকে নিয়ে যাবে, আর যদি না হই তাহলে অন্তত আমরা গ্রামে শান্তিতে থাকতে পারবো। আর এটি শুনে র্যান্ডাল রেগে যায়। সে বলে, ম্যাট, যদি তুমি আমার সাথে থাকতে না চাও তাহলে নিজে ফিরে যাও, কিন্তু আমি সেই সেন্ট মিনারে যাবই। এই বলে র্যান্ডাল সামনে এগিয়ে যায়। দৃশ্য চেঞ্জ হয়। এবার আমরা দেখতে পাই কার্লি আর ইগুইনকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা একটি নিরাপদ জায়গা খুঁজছিল। অবশেষে তারা আগুন জ্বালায়, কিন্তু সেই আগুনের আলো ইগুইন হঠাৎ কার্লির বুকে মাথা রেখে কাঁদতে শুরু করে। কার্লি তাকে সান্ত্বনা দেয়। সে বলে, চিন্তা করো না, আমরা দুজনই সেন্ট মিনারে পৌঁছে যাব। মজার বিষয় হলো ৪ জনই এখন আলাদা পথে থাকলেও তাদের লক্ষ্য সেন্ট মিনার। কিন্তু তারা জানে না সামনে তাদের জন্য অপেক্ষা করছে কতটা ভয়ঙ্কর বিপদ। দৃশ্য আবার ম্যান্ড্রাগোরেনের দিকে যায়। সে নাইনিভকে একটি বড় গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। ম্যান্ড্রাগো বুঝতে পারছিল মোরেনের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, আর এই অবস্থায় সে সেন্ট মিনারে তাকে নিয়ে যেতে পারবে না, কারণ সেই রাস্তা অনেক দূরে। আর তখনই নাইনিভ বলে, আমি এই ট্রিটমেন্ট করতে পারবো। এই কথা শুনে ম্যান্ড্রাগো চমকে যায়। অ্যাকচুয়ালি নাইনিভ ছিল হিলার। সে চিকিৎসা শাস্ত্রে বেশ পারদর্শী। যাই হোক, ম্যান্ড্রাগো নাইনিভকে একটি সুযোগ দেয়। নাইনিভ তার জড়িবুটি দিয়ে একটি ওষুধ তৈরি করে আর সেটি মোরেনের ক্ষতে লাগিয়ে দেয়। আর তখনই মোরেন কিছুটা স্বস্তি পায়। দৃশ্য আবারও চেঞ্জ হয়। এবার আমরা দেখে কার্লি একটি কাঠের ঘরের ভেতর জেগে উঠেছে। সে বিছানা থেকে উঠতেই জানালার বাইরে তাকায় আর দেখতে পায় টাকজারা আর তার দানব বাহিনী বাইরে দাঁড়িয়ে রয়েছে, শুধু তাকে হত্যা করার অপেক্ষায়। এরপর কার্লি করিডোরে বের হয়, আর সেখানে সে দেখে তার নিজের বোনের মৃতদেহ পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে ভয়ে জমে যায়। আর তখনই সে বুঝতে পারে এটি ছিল তার স্বপ্ন। সে বুঝতে পারে সে এখনও জঙ্গলের মাঝখানে ইগুইনের সাথেই রয়েছে। ইগুইন তাকে ঝাঁকিয়ে জাগায়। সে বলে, চারদিক থেকে নেকড়েরা আমাদেরকে ঘিরে ধরেছে। তারপর তারা দুজন প্রাণপণে দৌড়াতে শুরু করে, তবে এবারও সেই নেকড়েরা তাদের কোনো ক্ষতি করে না। অন্যদিকে র্যান্ডাল আর ম্যাট পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। সেখান থেকে নিচে তাকিয়ে তারা দূরে একটি সুন্দর গ্রাম দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা আনন্দে ভরে ওঠে। তারা দ্রুত গ্রামে ঢুকে পড়ে, কিন্তু গ্রামে ঢুকেই তাদের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। চৌরাস্তার মাথায় একটি মানুষের মৃতদেহ ঝুলছে। তাকে তীর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তবে এটা কিন্তু সেই সেন্ট মিনার শহর না। পরের মুহূর্তেই র্যান্ডাল আর ম্যাট সেই গ্রামে ঢুকে পড়ে। গ্রামের মাঝখানে একটি মদের দোকান ছিল।
সেখানে ঢুকতেই তাদের দেখা হয় এক সিঙ্গারের সাথে, কিন্তু সেই গায়ক ছিল একদম ধূর্ত। কথা বলতে বলতে সে সুযোগ বুঝে ম্যাটের সকল টাকা চুরি করে নেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় মদের দোকানের মালিক, তার নাম জিয়ানা। সে র্যান্ডাল আর ম্যাটকে বলে, চলো আমার সাথে, কারণ আমি দেখেছি তোমাদের কাছে কোনো টাকা নেই। সে আরও বলে, আমি খুব ভালো করেই জানি তোমরা এখন এখানে থাকার জায়গা খুঁজছ, তাই আমার হয়ে কাঠ কেটে দাও, তাহলে আমি তোমাদেরকে থাকার জায়গা দেব, সেই সঙ্গে খাবারও দেব। এই কথা শুনে র্যান্ডাল আর ম্যাট খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ম্যাট আবার মদের দোকানের ভেতরে ঢোকে। সে জিয়ানকে বলে, আমার দ্বারা কাঠ কাটা হবে না, আমি তোমাকে সাহায্য করতে চাই, বারটেন্ডারের কাজ করতে চাই। জিয়ানা হেসে বলে, ঠিক আছে, তাহলে তাই করো। এভাবেই অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় নাইনিভ আর মেন্ড্রাগোরাকে। নাইনিভ এবার শান্তভাবে বলে, এখন তুমি আমাকে সত্যটা বলতে পারো, সেই 4 জন কোথায়? মেন্ড্রাগো আবার রেগে যায়। সে বলে, ওই 4 জন একদম বলদ, তারা কিচ্ছু বোঝে না। ওদের মধ্যে যদি কেউ ড্রাগন হয় আর সেটা যদি শয়তান টাকজারা জানতে পারে, তাহলে সে অনায়াসে সেই ড্রাগনকে বশে নিয়ে নিতে পারবে, আর তখন পুরো পৃথিবীর ধ্বংস নিশ্চিত। দৃশ্য আবারও চেঞ্জ হয় এবং দেখা যায় ইগুইন আর কার্লি জঙ্গলের গভীরে পৌঁছে গিয়েছে। হঠাৎ তারা দেখতে পায় একটি জনগোষ্ঠী তাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। তবে তখনই তাদের নেত্রী বলে, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, চলো আমাদের সাথে, মনে হচ্ছে তোমরা অনেক ক্ষুধার্ত। তারপর তারা ইগুইন আর কার্লিকে নিয়ে যায় কাবিলার ভেতর। তারা তাদেরকে খেতে দেয়। প্রথমে তাদের মনে হয় হয়তো তারা টাকা বা কিছু একটা চাইবে, কিন্তু তারা বুঝিয়ে দেয় তাদের কোনো প্রতিদানের প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এরা আসলেই ভালো মানুষ ছিল। এদিকে আবার দেখা যায় র্যান্ডাল আর ম্যাটকে। র্যান্ডাল তখনও কাঠ কাটছিল এবং অল্প সময়ের মধ্যেই অনেক কাঠ কেটে ফেলেছিল। জিয়ানা এসে বলে, চলো এখন আমরা ভেতরে যাই। জিয়ানা র্যান্ডালকে একটি ঘরে নিয়ে আসে আর তাকে মদ অফার করে। এদিকে ম্যান্ড্রোগা জঙ্গলের সবথেকে উঁচু পাহাড়ে উঠে সামনের পথ দেখতে শুরু করে। তারপর আবার নাইনিভের কাছে ফিরে আসে। দৃশ্য আবার চেঞ্জ হয়। ঘরের ভেতরে বসে আছে র্যান্ডাল আর জিয়ানা। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা খুবই কাছাকাছি চলে আসে। জিয়ানা যখন র্যান্ডালকে কিস করতে যায়, র্যান্ডাল হঠাৎ পিছিয়ে যায়, কারণ সে জানে সে ইগুয়েনাকে ভালোবাসে, সে তাকে প্রতারিত করতে চায় না। এই কারণে জিয়ানা রেগে যায়। সে সঙ্গে সঙ্গে দরজা লক করে দেয় আর চাবিটা লুকিয়ে ফেলে। র্যান্ডাল যখন বের হতে চায়, জিয়ানা তার দিকে তলোয়ার তাক করে। সে বলে, আমার মনে হচ্ছে তোমাদের 2 জনের মধ্যে কেউ একজন ড্রাগন। এই কথা শুনে র্যান্ডাল একদম স্তম্ভিত হয়ে যায়। সে ভাবে এই কথা কিভাবে জিয়ানা জানল। আর তখনই জিয়ানা সত্য কথা বলে। সে জানায় সে আসলে মূল দানব গুলটার লোকদের সাথে কাজ করে। সে র্যান্ডাল আর ম্যাটকে গুলটার হাতে তুলে দেবে, তার বদলে সে পাবে বিপুল ধন সম্পদ। এই কথা শুনে র্যান্ডাল আর দেরি করে না, সে শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে। দরজা ভাঙতেই সে ম্যাটকেও পেয়ে যায় আর দুজনই দৌড় দিয়ে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে অদ্ভুতভাবে জিয়ানা আবার সামনে চলে আসে আর তাদেরকে থামিয়ে দেয় আর বলে, হাঁটু গেড়ে বসো। র্যান্ডাল আর ম্যাট তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিয়ানা কোনো কথা শোনে না। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জিয়ানার গলার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। জিয়ানা সঙ্গে সঙ্গে মারা যায়। র্যান্ডাল আর ম্যাট অবাক হয়ে যায় আর দেখে সেই মানুষটা আর কেউ নয়, সেই সিঙ্গার যে টাকা চুরি করেছিল। সে বলে, আমার পেছনে চলো দ্রুত, না হলে টাকজারা দানবদেরকে নিয়ে এখানে চলে আসবে। র্যান্ডাল আর ম্যাটের অন্য কোনো উপায় ছিল না, তাই তারা এখন তাকে ফলো করে। অন্যদিকে দেখা যায় নাইনিভ, ম্যান্ড্রোগা আর মোরেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেন্ট মিনারের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে চলে আসে আর সেখানে মোরেনের সামনে এসে দাঁড়ায় তার বড় বোন। তবে সে মোরেনকে পছন্দ করে না, কিন্তু পরিস্থিতি আলাদা, কারণ ড্রাগনকে পরাজিত করতে সকল উইচকে একসঙ্গে কাজ করতে হবে। তাই বাধ্য হয়েই সে তার বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু এখানে আরেক কাহিনী প্রকাশ পায়। মোরেনের বোন বলে, ড্রাগন আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, আমরা তাকে বন্দিও করে রেখেছি। এ কথা শুনে মোরেন হতবাক হয়ে যায়। সে বলে, আমার মনে হচ্ছে তুমি যাকে ড্রাগন ভেবেছ সে আসলে ড্রাগন না। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, সেখানে দেখা যায় তথাকথিত ড্রাগন যাকে মোরেনের বোনরা বন্দি করেছে তার নাম গুলদান। সে এক রাজার কাছে যায় আর মুহূর্তের মধ্যে তার পুরো সেনাবাহিনীকে মেরে ফেলে। তারপর সে রাজার কাছে গিয়ে তার আত্মাও শুষে নেয়। আর তখন আমরা জানতে পারি
অ্যাকচুয়ালি সে ড্রাগন না, সে আসলে মূল শয়তান কুলট্রাকের এক গুপ্তচর। কিন্তু সেই নকল ড্রাগন গুলদানের যেই শক্তি ছিল সেটি তার নিজের শক্তি না, মূল শয়তান কুলট্রাক তাকে তার 10% শক্তি দিয়েছিল, আর সেই শক্তিতেই সে নিজেকে ড্রাগন বলে দাবি করে। আসলে এর পেছনে শয়তানদের গভীর এক ষড়যন্ত্র ছিল। সেটি ছিল তাকে ড্রাগন মনে করে 7 জন বোন যখন একসঙ্গে ধরবে আর এক জায়গায় জড়ো হবে, তখন সে তার সমস্ত শক্তি ব্যবহার করে সেই 7 বোনকে মেরে ফেলবে। এর ফলে মূল শয়তান কুলট্রাকের সকল পথের কাঁটা দূর হয়ে যাবে। এই সময় মোরেন তার বোনের কাছে পৌঁছায়। তাদের মধ্যে একজন বোন নিজের জাদু ব্যবহার করে মোরেনকে সুস্থ করে তোলে। এরপর মোরেন সরাসরি চলে যায় সেই নকল ড্রাগন গুলদানের কাছে। সে নিজের জাদু ব্যবহার করে খাঁচার ভেতরে আরও একটি বলয় তৈরি করে। দৃশ্য আবারও চেঞ্জ হয়, আর দেখা যায় মেন্ড্রাগো আর তার বড় ভাইকে। আর তার বড় ভাই 7 বোনের আর এক বোনের গার্ড হিসাবে কাজ করে। অনেকদিন পর তাদের দেখা হয়, তারা দুইজন হাসি ঠাট্টা করতে থাকে। অন্যদিকে দেখা যায় ইগুইন আর কার্লিকে। তারা এখন একটি কাফেলার সাথে সেন্ট মিনারের দিকে আগাচ্ছে। তাদের ভাগ্য ছিল ভালো, কারণ সেই কাফেলাটি সেন্ট মিনারের পাশ দিয়ে যাচ্ছিল, তাই অন্তত সেন্ট মিনার পর্যন্ত তারা সেই কাফেলার সঙ্গেই যেতে পারবে। দৃশ্য আবারও চেঞ্জ হয়। এবার দেখা যায় র্যান্ডাল, ম্যাট আর সেই সিঙ্গারকে। তারা 3 জন ঘোড়ায় চড়ে সেন্ট মিনারের দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎ ম্যাট র্যান্ডালকে থামায়। সে বলে, দেখো, আমরা কাউকে এত সহজে বিশ্বাস করতে পারি না। ওই নিরীহ চেহারার জিয়ানা ছিল কুলট্রাকের লোক। কি করে নিশ্চিত হব যে এও তাদের একজন না? র্যান্ডাল তখন বলে, আমাদের অন্য কোনো উপায় নেই। এদিকে দেখা যায় মেন্ড্রাগো আর নাইনেফকে। তারা দুজন কথা বলছে। মেন্ড্রাগো নাইনেফকে ধন্যবাদ জানায়, কারণ সে মোরেনের জীবন বাঁচিয়েছে, আর সে যে তাকে বন্দি করে রেখেছিল তার জন্যে সরিও বলে। দৃশ্য আবার চেঞ্জ হয়। দেখা যায় র্যান্ডাল, ম্যাট আর সেই গায়ক একজন জেলের বাড়িতে রাত কাটাতে থামে। কিন্তু মাঝরাতে গায়ক এসে র্যান্ডালকে জাগিয়ে তোলে। সে বলে, চলো তাড়াতাড়ি, আমাদের ম্যাটকে খুঁজতে হবে। তারা খুঁজতে খুঁজতে জেলের বাড়ির ভেতরে ঢোকে, আর সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। জেলের স্ত্রী, সন্তান আর সেই জেলে সবাই মৃত। কে যেন তাদেরকে হত্যা করেছে। ঠিক তখনই তারা দেখতে পায় ম্যাট ছাদের দিকে তাকিয়ে অদ্ভুত শব্দ করছে। তার মুখ থেকে বের হচ্ছে সেই কালো ছায়া, অর্থাৎ ম্যাট এখন সেই অন্ধকার ছায়ার নিয়ন্ত্রণে। সে এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু ছাদে তো শুধু অন্ধকার। র্যান্ডাল আর সেই সিঙ্গার এখন একটু ভালো করে তাকায়। তারা দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে টাকজারা, আর পরের মুহূর্তেই সে তাদের উপরে আক্রমণ করে। সেই সিঙ্গার বলে, তোমরা পালাও। সে নিজে টাকজারের সাথে লড়াই শুরু করে। র্যান্ডাল আর ম্যাট না চাইতেও তাকে রেখে পালিয়ে যায়, আর পেছনে টাকজারা সেই গায়ককে নির্মমভাবে হত্যা করে ফেলে। সকাল হয়। এবার দেখা যায় নাইনেফ আর মেন্ড্রিগোকে। তারা দুজন দাঁড়িয়ে কথা বলছে। কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কিন্তু হঠাৎ গ্রামের দিক থেকে চিৎকার শোনা যায়। তারা দ্রুত সেখানে পৌঁছায়, আর দেখতে পায় কিছু মানুষ উন্মত্ত হয়ে 7 জন জাদুকরী বনের উপর হামলা করছে। প্রতিটি উইচের গাড়ি তাদেরকে সেভ করার চেষ্টা করে, আর সেই উইচেরা জাদুশক্তি ব্যবহার করে আক্রমণকারীদেরকে হত্যা করতে থাকে। ঠিক তখনই গুলদান হঠাৎ উঠে দাঁড়ায়। সে খুব সহজেই নিজের চারপাশের খাঁচাটাকে একদম ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর মোরেন আসে। সে তার 2 বোনকে নিয়ে গুলদানের মুখোমুখি হয়, কিন্তু গুলদান এতটাই শক্তিশালী ছিল যে সে মুহূর্তেই 3 জনের একজন বোনকে মেরে ফেলে। বাইরে তখন মোরেনের আরও 2 বোন মারাত্মকভাবে আহত হয়। তবে এরই মধ্যে মেন্ড্রাগো আর তার ভাই মোরেনের কাছে চলে আসে। মেন্ড্রাগোর ভাই তার নিজের উইচের মৃতদেহ দেখে একদম ভেঙে পড়ে, কারণ তার দায়িত্ব ছিল তার উইচকে বাঁচানো। রাগে সে তার অস্ত্র দিয়ে গুলদানের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গুলদান খুবই সহজে সেই অস্ত্র ধ্বংস করে দেয় এবং সেখানে উপস্থিত সবাইকে গুরুতরভাবে আহত করে। এমনকি মেন্ড্রাগোর গলাও কেটে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। নাইনেফ যখন তার কাছে পৌঁছায়, এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে। তার মধ্যে এত রাগ তৈরি হয় যে সেখান থেকে একটি শক্তি উৎপন্ন হয়। সে সকল উইচের শক্তি ব্যবহার করে প্রত্যেককে আবারও সুস্থ করে তোলে, আর এরপরে সকল উইচ একসঙ্গে গুলদানের উপরে আক্রমণ করে আর তার শরীরের ভেতর থেকে কালো শক্তি বের করে দেয়। তবে প্রথমে যেই উইচ মারা গিয়েছিল তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না, কারণ একজন মারা গেলে তাকে আর বাঁচানো সম্ভব না। শুধুমাত্র যদি কেউ আহত হয়ে থাকে তাহলেই বাঁচানো সম্ভব। অন্যদিকে আমরা র্যান্ডাল আর ম্যাটকে দেখতে পাই। তারা ধীরে ধীরে পৌঁছে যায় সেন্ট মিনার শহরে।
কিন্তু ম্যাটের অবস্থা তখন ভয়াবহ হয়ে উঠেছে। অবশেষে নাইনিভ, ম্যান্ড্রাগো আর মোরেন বাকি জাদুকরীদের সাথে সেন্ট মিনারে ফিরে আসে। মোরেন তখন নাইনিভকে সতর্ক করে বলে, আজ সকালে তুমি যা করেছ, যদি সবাইকে সেটা বলো তাহলে তারা তোমার সাথে কি করবে বলা যায় না। এই কথা বলেই মোরেন সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা পথে সেই নিষ্ঠুর রাজাকে দেখতে পাই, যে উইচদেরকে হত্যা করে। সে যখন কার্লি আর ইগুইনের মুখ দেখে তখনই সে চিনে ফেলে, কারণ তার স্মৃতিশক্তি ছিল মারাত্মক। তার সন্দেহ হয় এদের মধ্যে কোনো ঝামেলা রয়েছে, আর এরই মধ্য দিয়ে প্রথম সিজন এখানে শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।